হ্যালো বন্ধুরা, আপনাদের সাইটকে আপনারা কিভাবে ১ নম্বর বা ২ নম্বর র‍্যাংকিং এ কিভাবে নিয়ে আসবেন আপনাদের ওয়েবসাইটকে, যেটা যে আপনাদের ওয়েবসাইট আছে, আপনারা এই সাইটকে কিভাবে ১ নম্বর র‍্যাংকিং এ নিয়ে আসবেন। যেমন গুগলে যদি কেউ সার্চ দেয় আপনার ওয়েবসাইট নামে, যেমন আপনার ওয়েবসাইটটা যেন ১ নম্বরে শো হয়। SEO, তারপর সার্চ কনসোল ভেরিফাই। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গুগলের সাথে ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করবেন, সার্চ কনসোলের সাথে কিভাবে ভেরিফাই করবেন, প্রত্যেক পেজকে কিভাবে ইন্ডেক্স করবেন। আজকে আপনাদেরকে কিন্তু আমি সেটাই দেখাবো। তাহলে আপনারা যদি এই ভিডিওটা দেখুন, আপনারা যদি আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা যদি কাজ চালিয়ে যান, তাহলে আপনাদের ওয়েবসাইটটি র‍্যাংকিং ১ বা ২ নম্বরে চলে আসবে। তাহলে কিভাবে সার্চ কনসোল ভেরিফাই করবেন, গুগলের সাথে ভেরিফাই করবেন, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। দেখেন, আমি একটি ওয়েবসাইটের নাম সার্চ করছি ওয়ার্কআপ জব। এটি একটি ওয়েবসাইট। দেখেন, এটি যখন সার্চ করছি সাথে সাথে লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, কন্টাক্ট আস, রিসেট, অ্যাবাউট আস, রেফারেন্স পলিসি সুন্দরভাবে কিভাবে আসছে আপনারা দেখতেই পারছেন। যেমন আপনাদের ওয়েবসাইট নামে যদি কেউ সার্চ দেয় গুগলে, আপনাদের সাইটেও এরকম আসবে। বুঝছেন? আপনারা আজকে তাহলে আপনাদেরকে সেটাই দেখাবো। সেটা দেখানোর জন্য প্রত্যেকের এটা কিন্তু আমি এটা দিয়ে আবেদন করব বা এটাকে আমি সার্চ কনসোল ভেরিফাই করব। বুঝছেন আপনাদেরকে? তাহলে এটির মাধ্যমে দেখাবো। তাহলে আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে আপনারা কোথায় চলে যাবেন? সি প্যানেলে চলে যাবেন। বুঝছেন? আপনারা কি করবেন? এই ভেরিফাই করার জন্য কোথায় চলে যাবেন? সি প্যানেলে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন জোন জোন এডিটর লিখে সার্চ করবেন। সরি, যেমন জুন লেখার সাথে সাথে জুন এডিটরটি চলে আসছে। আপনারা মোবাইল দিয়েও পারবেন। জুন এডিটর আসার পর তারপর আপনারা দেখেন এটি একটি ডোমেইন, বুঝছেন, ওয়েবসাইট নাম। তারপর আমি কি করব? ম্যানেজ অপশনে ক্লিক করব। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ। তাহলে আপনারা এরপর ক্লিক করবেন অ্যাড রেকর্ড নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এইরকম একটি বাটন আসছে, এরকম আসছে। তারপর আপনারা টাইপের নিচে দেখতে পারতেছেন, টাইপের নিচে এখানে ক্লিক করার পর টেক্সট এর উপর ক্লিক করবেন। এরকম ক্লিক করার পর অন্য ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা তাহলে আপনারা দেখুন। আমি এরকম রাখলাম, বুঝছেন? তারপর আমাদের আরো কাজ করতে আমরা একটি নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর সেখানে আমরা সার্চ করব কি গুগল সার্চ কনসোল। আমরা আগে এস ই এ আর সি এইচ আমরা সার্চ কনসোল লিখে সার্চ করলাম। সার্চ কনসোল লিখে সার্চ করার পর এরকম একটি পেজ পেলাম। তারপর আমরা এখানে গুগল সার্চ কনসোলে ঢুকে যাব। তারপর আমরা কি করব? স্টার্ট নাও তে ক্লিক করব। স্টার্ট নাও তে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ডোমেইন নামটা দিতে হবে। এটি কিন্তু গুগলের একটি সাইট। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা কপি করব। কপি করার পর তারপর আমরা কি করব? এখানে আমরা পেস্ট করব। আমাদের কিন্তু এখান থেকে কিন্তু কি কেটে দিতে হবে? এই যে https/ এগুলো কিন্তু কেটে দিতে হবে। তারপর কিন্তু যাবে। বুঝছেন? এটা কিন্তু ইউআরএল আমরা এটা দিয়ে করব, ডোমেইন নামটা দিয়ে করব ভেরিফাই। তারপর আমরা কি করব? কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে চেকিং ভেরিফিকেশন। তারপর এখানে দেখেন ভেরিফাইড এর ওনারশিপ ডিএনএস রেকর্ড। এখানে দেখেন কপি the text record below the DNS configuration for। তারপর আমরা কি করব? এই কোডটাকে আমরা কি করব? কপি করব। বুঝছেন? কপি করার সাথে সাথে কপি হয়ে গেছে। তারপর আমরা এটার এই সাইটের মাধ্যমে কিন্তু গুগল সার্চ কনসোল বা সার্চ কনসোলের সাথে ভেরিফাই করানো হয়। বুঝছেন? এটি করলে র‍্যাংকিং এ চলে আসবে। কপি করলাম। কপি করার পর আমরা আবার সি প্যানেলে চলে গেলাম। সি প্যানেলে চলে আসার পর আমরা কি করব? এই টেক্সট অপশন আমরা কি করব? এটিকে কপি করে দেব। কপি করে দেওয়ার পর আমরা তারপর এই ওয়েবসাইটটাকে আমরা কপি করব। ওয়েবসাইট লিংকটাকে আমরা এখানে এই নামটার মধ্যে এই নামটা বসিয়ে দেব। আমরা একটু https গুলো ডিলিট করে দেব। ডিলিট করে তারপর আমরা কি করব? সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখবেন যে আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর আমরা যে কাজটি করব, এইখানে চলে আসবো। আমরা ১ থেকে ২ মিনিট ওয়েট করব। বুঝছেন? ১ থেকে আমরা ২ মিনিট এরকম করে ওয়েট করব। বুঝছেন? যেমন একটি কাজ হোক সেটা দেখি। তারপর আমরা কি করব? ভেরিফাই তে ক্লিক করব। ভেরিফাই তে ক্লিক করার পর দেখবেন আমাদের সাথে সাথে কিন্তু অনায়াসে ভেরিফাই হয়ে গেছে। আমাদের ডোমেইনটা
কিন্তু কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা কি করবো, এটার গুড থেকে গুডেতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি মেইন সাইট চলে আসছে, বুঝছেন। এটি কিন্তু আমরা যে ভেরিফাই করছি সেটা ডকুমেন্ট ড্যাশবোর্ড, এখানে আমাদের কত ভিজিটর হয়েছে আমরা সেখান থেকে দেখতে পারবো, বুঝছেন। যদি 24 ঘন্টার ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে পর্যন্ত কোনো ভিজিটর আসে নাই, এখান থেকে আসবে ভিজিটর, বুঝছেন। আপনারা এখান থেকে ফুল ভাবে দেখতে পারবেন কত ভিজিটর হয়েছে সেটি। তাহলে আমরা গুগল সার্চ কনসোলে সুন্দরভাবে আসানোর জন্য আমরা কি করবো, এই পেজে ক্লিক করবো। পেজ আসার পর আমরা কি করবো, এই ওয়েবসাইটের একটি একটি পেজকে আমরা ইন্ডেক্স করবো। ধরেন আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করছি, তারপর আমি এই অ্যাড্রেসটাকে ফুল কপি করবো। ফুল কপি করে আমি এই যে উপরে আছে না, আমরা উপরে কি করবো, এরকম করবো, আমরা ইন্টারে ক্লিক করবো। তারপর দেখবেন যে কি আমাদের এরকম একটি অপশন হবে। তারপর আমরা কি করবো, এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আমরা রিকোয়েস্ট করব, বুঝছেন। তারপর দেখবেন যে কি, তারপর আমরা সেই সাথে এখানে হোক, তারপর আমরা আরেকটি পেজ নেব, আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা আরেকটি পেজ নেব, এরকম করে আমাদের যতটি রিকোয়েস্ট কিন্তু চলে, এই দেখো ইন্ডেক্সি রিকোয়েস্ট কিন্তু চলে গেছে, বুঝছেন। আমি আরেকটি পেজকে রিকোয়েস্ট করব, এরকম করে আপনার থেকে প্রত্যেক পেজকে কি করতে হবে, ইন্ডেক্স করতে হবে। এরকম প্রত্যেক পেজ বলতে এগুলো, ধরেন আমি এই যে এখানে প্রাইভেসি পলিসি একটি পেজ, বুঝছেন। তাহলে প্রাইভেসি পলিসি আপনাদের থেকে কি করতে হবে, এই বাটনটা এভাবে কপি করে করতেই হবে আপনাদেরকে, বুঝছেন। এটা হলো যে ধরেন অ্যাবাউট আস ক্লিক করার পর একভাবে কপি করে এটা একটা পেজ, এরকম এখানে যত পেজ আছে আপনাদেরকে তত পেজ কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর আমি কি করলাম, এখান থেকে আবার ইন্টার দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম করে করে কিন্তু আপনি ইন্ডেক্স করে নেবেন। দেখবেন যে আপনার সাইটটাকে 2-1 দিনের ভেতর যেন গুগল সার্চ লিস্টে চলে আসবে। তবে আমি একটু এখন দেখি তো আসে কিনা আপনাদেরকে দেখানোর জন্য। হুম, একটু দেখি। আমি ডিলিট করতেছি, তারপর আমি কি করলাম, ইন্টারে ক্লিক, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি আসে নাই, 2-1 দিনের ভিতর চলেই আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন সার্চ করার সাথে সাথে কিন্তু কি ওয়েবসাইটটা কিন্তু শো হয়েছে, বুঝছেন। 2-3 দিনের ভিতর কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে ডট কম দিয়েছে সেজন্য শো হয়ে যায়। দেখবেন যে ডট কম না দিলে কিন্তু 2-1 দিনের ভিতর কি হবে, শো হয়ে যাবে। এরকম ভাবে যদি ভেরিফাই করেন বা প্রত্যেক পেজকে ইন্ডেক্স গুগল সার্চ কনসোলের সাথে ভেরিফাই করেন, দেখবেন যে আপনাদের ওয়েবসাইটটা 1 নম্বর থেকে 2 নম্বরে চলেই আসবে, বুঝছেন। এই ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।